হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো সম্প্রতি আগের ভিডিওতে আলোচনা করছিলাম ডিজিটাল মিটার নিয়ে। তো পার্ট 1 এ আলোচনা করছিলাম এটা কিভাবে আপনারা পরিচালনা করবেন এই নিয়ে বিস্তারিত আমি আলোচনা করছিলাম, সেটা দেখে আসবেন। তো আজকের বিষয়টি হলো, কথা ছিল যে পার্ট 1 থেকে আমরা অনেকগুলো পার্ট করব, এটা নিয়ে যাদের ক্লাস আছে। তো অনেকেই আমরা নতুন কাজ শিখছি কিন্তু মিটার ব্যবহার জানি না, এবং এই মিটারগুলো অনেক ভালো cd800a। তো এই মিটারটার অনেকগুলো ফিউচার আছে, তো সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, এবং আর বেশি বেশি কমেন্টে আপনাদের মতামত জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে। তো বন্ধুরা, চলুন তাহলে আজকে মূল ভিডিওতে এখন চলে যাব। তো মূলত এই মিটারটি কিন্তু দেখেন এখানে কিন্তু আমরা স্ট্যান্ড করা যায়। তো এখানে আমরা দেখেন একটি সিলেক্ট অপশন আছে। তো এই সিলেক্ট, তারপর রেঞ্জ, তারপর হচ্ছে রিপ্লে দেখা যায়, এবং এখানে হোল্ড করা, আমরা সংখ্যাটা হোল্ড করতে পারবো। তো এই অপশনগুলো আমি পরিচিত করছিলাম, এবং প্রথমে দেখেন এটা অফ। তো মূলত এটা আমরা অনেক সময় কিন্তু এরকম অন করি, তো আমরা যখন ব্যবহার না করি তখন কিন্তু এটা অটোমেটিক অফ হয়ে যায়। এবার ভোল্টেজ রয়েছে, এখানে আমরা ভোল্টেজে রেখে যদি এই সিলেক্টে চাপ দিই, তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছেন এখানে একটি চিহ্নক আছে। তো এই চিহ্নকটা অনেকে আমরা বুঝি না, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসি, আর এই যে দেখেন সমান সমান এটা হচ্ছে ডিসি, আর সামনে হচ্ছে এটা একটু ভাঁজের মতো। তো এটা হচ্ছে যে আমাদের এসি। এরপর আছে আমাদের কিন্তু ওমস। তো এখানে আমরা ওম সিলেক্ট করতে পারি। এরপর আছে যে গিগাহার্টজ আমরা কীভাবে দেখব, এবং এম্পিয়ার এখান থেকে দেখা যায়। এখন মূলত এটার বিশেষ গুণ কি সেটা আমি একটু পরিচিত করিনি। এরপর রেজিস্ট্যান্স কীভাবে ভ্যালু দেখতে হয়, কীভাবে ক্যাপাসিটার অন্যান্য কম্পোনেন্ট কীভাবে মাপতে হয় সে নিয়ে বিস্তারিত ভিডিও থাকবে। তো মূলত এটার এটার কিন্তু মূল গুণ হয়েছে এটাই যে দেখেন আমাদের কিন্তু এখানে কিন্তু এটা রাখার পর আমরা কিন্তু এখানে সিলেক্টে চাপ দিব। তো সিলেক্টে চাপ দেওয়া দেখতে পাচ্ছেন আমাদের এই যে চিহ্নকটা, তো এই চিহ্নকটা কিন্তু আমাদের এইখানে কিন্তু দেখা যায়। তার মানে এখানে কিন্তু আমাদের এসি। এখন বিশেষ হচ্ছে অনেক সময় আমরা কাজ করতে গেলে 100% কিন্তু আমাদের এই ভুলটা হয়েই থাকে যে এসির জায়গায় আমরা কিন্তু ডিসি সিলেক্ট করি। মনে করেন এখন এখানে কিন্তু ডিসি সিলেক্ট করা আছে, দেখতে পাচ্ছেন ওই ডিসির চিহ্নক। তো এখন কিন্তু এসির চিহ্নকটা নেই, তো ডিসির চিহ্নক। তো এখন আমরা ডিসি রেখে আমরা এখন কারেন্টের ভিতরে প্রবেশ করব। তো আমরা মূলত অন্য মিটারগুলো দেখছি যে আসলে আমাদের ডিসিতে সিলেক্ট করলে এসিতে দিলে আমাদের মিটারটি বাস্ট হয়ে যায়। তো এটা বাস্ট হয় কি না, তো এটার মূলত এই গুণ। আর এ নিয়ে এটার প্রাইসও আপনারা জানতে চাইছেন, তো এটা নিয়ে প্রাইস আমি আলোচনা করব সামনে। তো আমি এটার প্রাইসও বলে দিব কত কি প্রাইস। তো বন্ধুরা, এখন আমরা এটা সরাসরি এখানে এটা আবার দেখেন আমরা এখান থেকে এটা ছুটে আমরা অন্য জায়গায় চিকন যে জায়গায়, তো সে জায়গায় আমরা কাজ করতে পারবো। তো মূলত এখন দেখেন আমরা কিন্তু ডিসি সিলেক্ট করছি। তো এখন আমরা এটা সরাসরি প্রবেশ করব, দেখবো আমাদের মিটার বাস্ট হয়নি। তো অ্যানালগ অন্যান্য মিটার, এই মিটারটা বিশেষ গুণ কি সেটা হলো দেখেন এখানে আপনারা যে মিটার ব্যবহার করতেন অ্যানালগ বা অন্যান্য কম দামের মিটার, আমরা কিন্তু এখানে ডিসি সিলেক্ট করা আছে। তো এই ডিসির জায়গায় যদি আমরা এসি দিই তাহলে কিন্তু আমাদের মিটারটি পুড়ে যাবে, নষ্ট হবে, বাস্ট হয়ে যাবে। তো মূলত এটা আমরা যারা টেকনিশিয়ান আছি, যারা কাজ করি, তারা অনেক সময় মনে থাকে না, সেজন্য এসির জায়গায় ডিসি দিই। তো এখন বিশেষ গুণটা দেখেন আপনারা, এখন কিন্তু আমরা দেখেন এই যে এসি কারেন্টে ভরে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কারেন্টে এটা দিয়েছি। তো লাইনটি পাচ্ছে না, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কারেন্টে দিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের কোনো ক্ষতি হয়নি। দেখতে পাচ্ছেন আমাদের মিটারটি কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না। এখন আমরা সিলেক্ট করব, এসি সিলেক্ট করব। তো দেখতে পাচ্ছেন আমাদের এসি ভোল্টেজ কিন্তু দেখাচ্ছে 241 এসি ভোল্টেজ। তো এটা হলো এসি আর এটা হলো ডিসি। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে কিন্তু আমরা কারেন্ট ডিসির জায়গায় কিন্তু আমরা দিয়েছি, তার মানে কিন্তু আমাদের মিটারটি কোনো ক্ষতি হবে না। তো এখন যদি আমাদের এখানে ডিসি, আমাদের এসির জায়গায় যদি ডিসি দিই তাহলে আমাদের কিন্তু অটোমেটিক কিন্তু এটা ডিসি হয়ে যেত। মূলত এটাই মূল কাজ, কারণ আমরা অনেক সময় মনে থাকে না, তো এসির জায়গায় ডিসি দিলে কিন্তু আমাদের বাস্ট হয়ে যায়। আমি জানি অনেকেরই আপনারা এই সমস্যাটি পড়ছেন, যারা অনেকেই এইটা ডিসি সিলেক্ট করছে, কারেন্টে দেওয়ার পর অনেক মিটার বাদ হয়ে গেছে, এবং আমার নিজেরই বাদ হয়ে গেছে, অনেকগুলো বাস্ট হয়ে গেছে। মূলত এই মিটারটা এই কাজটি দেওয়া আছে, এই জন্য আমাদের এই ভুলটি হয় না। এরপর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এম্পিয়ার শো করছে। তো এখানে মূলত আমাদের একটি এম্পিয়ার দেখতে পাচ্ছেন, আমাদের এখানে এম্পিয়ার লেখা আছে। তো এইটা দিয়ে আমাদের এম্পিয়ার কত কি সেটা কিন্তু নিখুঁতভাবে মাপা যায়, যেটা অন্য কোনো মিটার দিয়ে এত ভালোভাবে কম দামি মিটার দিয়ে হয় না। তো আমরা এম্পিয়ারে রাখলাম। তো এখানে এম্পিয়ার ডিসি এসি এটাও অটো হয়ে যাবে, তো এরকম রাখলাম। এখন আমরা একটা প্রবেশ করব আবার। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 2.00 এম্পিয়ার আমাদের কিন্তু লোড নিচ্ছে, মানে আমাদের এসি 2.0 এখানে লোড আছে। তার মানে আমাদের বাসায় যতটুকু যা চলছে ডিভাইস, তাতে আমাদের 2 এম্পিয়ার কারেন্ট নিচ্ছে। তো এটা হলো মূল। তো বন্ধুরা এখানে কিন্তু এখন আমরা ডিসির জায়গায় কিন্তু এসি দিলে কিন্তু আমাদের এটা বাস্ট হয়ে যেত। মূলত এটা খুব সুন্দরভাবে এম্পিয়ার মাপা যায়। তো যারা লিথিয়াম ব্যাটারি, মোবাইলের ব্যাটারি, যারা অন্যান্য কাজ করেন বা বড় বড় ব্যাটারির কাজ, তারা এই মিটারটা দিয়ে cd800a এটা দিয়ে কিন্তু সুন্দরভাবে এম্পিয়ার মাপা যায়, এতে অন্য ডিভাইসের প্রয়োজন
প্রয়োজন হয় না। আর এখান থেকে আমরা ওম সিলেক্ট করার পর কিন্তু আমরা এখান থেকে রেজিস্ট্যান্স মাপতে পারি। তো রেজিস্ট্যান্সটা কীভাবে মাপে সেটাও একটু দেখাই দিই। তো মূলত বিভিন্ন রেজিস্ট্যান্স এটা দিয়ে খুব মাপা একদম সহজ এবং খুব সুন্দরভাবে আপনারা এখান থেকে মাপতে পারবেন। আর এটা স্ট্যান্ডও করা যায় বন্ধুরা, এই দেখেন এটার স্ট্যান্ড। তো আপনারা এই মিটারগুলো কিনে নেবেন। দেখতে পাচ্ছেন আমরা এখন বর্তমানে একটি রেজিস্ট্যান্স মাপার চেষ্টা করব। তো মূলত এটা সার্কিটে থাকা অবস্থায় অনেক সময় আমরা রেজিস্ট্যান্সগুলো কিন্তু পরীক্ষা করতে পারি না, সেক্ষেত্রে অন্য অন্য মান আসে এবং সঠিক ভ্যালু আসে না। তো আমরা এখন দেখব সেটুকু সঠিক ভ্যালু আসে কিনা সার্কিটে থাকা অবস্থায়। তো ভিউয়ার্স আমরা এখন ওমসে সিলেক্ট করে নিলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা একটা রেজিস্ট্যান্স মাপছি, এটা হলো 1K রেজিস্ট্যান্স। তো দেখতে পাচ্ছেন আমাদের 1.23 এরকম উঠছে, তার মানে আমাদের ধরে নিতে হবে এটা 1K রেজিস্ট্যান্স। তো অনেক সময় দেখা গেছে আমাদের 240 ওমস এবং 2.2 ওমস। তো এখানে আমরা যদি এটা দিয়ে মাপি তাহলে 2.53 এরকম আসবে, অথবা 2.2 জায়গায় 2.1 আসবে। আমরা এটা 2 ধরে নেব। তো মূলত এটা সার্কিটে থাকা অবস্থায় কিন্তু নিখুঁতভাবে এটা কিন্তু মাপা যায়, তো অন্য অন্য মিটার সেটা কিন্তু মাপা যায় না। তো দেখতে পাচ্ছেন আমরা এখন একটা রেজিস্ট্যান্স মাপলাম। তো এটা হলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হলো আমাদের 47। তো দেখতে পাচ্ছেন আমাদের 47-এর জায়গায় 40-এর মতো শো করছে। তো মূলত এটা দিয়ে আপনারা রেজিস্ট্যান্স মাপতে পারবেন। তো রেজিস্ট্যান্স কীভাবে মাপতে হয়, কীভাবে কালার কোড দিয়ে আপনারা বুঝবেন, তো সে নিয়ে বিস্তারিত ভিডিও আসছে সামনে। তো বন্ধুর ক্যাপাসিটার কীভাবে মাপতে হয় সেটাও আমি এটা দিয়ে দেখাইছি। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করতে পারেন এবং এই মিটারগুলো কিনে নেবেন। এই মিটারটা সবচাইতে বেশি ভালো, বড় বড় টেকনিশিয়ান কিন্তু এই মিটারটাই ব্যবহার করে, এটা আমার কথা না। তাদের ভিডিও ফলো করবেন, দেখুন এই মিটারগুলোই বেশিরভাগ দেখা যায়। এটা খুবই ভালো, যারা কাজ করেন তাদের অত্যন্ত জরুরি এই মিটারটি। আর এটা ভুল হলে কোনো নষ্ট হয় না এবং বেশি দিন এটা চলে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।